ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে। আজ থেকেই কিন্তু আবেদন করতে পারবেন তোমরা অনলাইনে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, বয়স, লাস্ট ডেট, সম্পূর্ণ বিস্তারিত সিলেকশন প্রসেস আজকে এই ভিডিওয়ে পেয়ে যাবে। তাই বলবো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকে বিস্তারিত দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, এখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে মাধ্যমিক পাশে নিয়োগ, বেতন 21,700 টাকা। অর্থাৎ তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, বেতন পে স্কেল কিন্তু 21,700 টাকা। মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2024 প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি হয়েছে নিয়োগ প্রক্রিয়া। এর সঙ্গে বেশ কয়েক ধরনের পদ রয়েছে, সেখানে হবে নিয়োগ। অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পদ আছে, তোমরা যে পদের জন্য চুজ করবেন এবং যে পদের জন্য তোমরা যোগ্যতা অর্জন করে আছেন সেই পদে তোমরা আবেদন করতে পারো। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2024 নিয়োগকারী সংস্থা ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক তথা মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে জারি হয়েছে নিয়োগপত্রের বিজ্ঞপ্তি। অর্থাৎ যে নিয়োগকারী সংস্থা কিন্তু এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। পদের নাম একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে, যথা এখানে বলা হয়েছে কুক, সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর, এমটিএস চৌকিদার, ট্রেডসম্যান, মেট, লেবার, ভেহিক্যাল মেকানিক, সিভিলিয়ান মোটর ড্রাইভার, ক্লিনার, লিডিং ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার। অর্থাৎ তোমাদের কিন্তু এই 10টি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। প্রথমে কিন্তু কুক আছে, সিভিলিয়ান ক্যাটারিং আছে, এই তো তোমরা পরপরই দেখতে পাচ্ছ। এইগুলোর পদে কিন্তু তোমরা যদি যে কোনো একটি পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবেন এবং যে পদের জন্য যোগ্যতা অর্জন করে আছো সেই পদে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, এখানে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে। অর্থাৎ তোমাদের গভর্নমেন্ট স্বীকৃতি বোর্ড থেকে কিন্তু যে কোনো স্কুল বা প্রতিষ্ঠান থেকে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। প্রার্থীদের বয়স সীমা এখানে বলা হয়েছে ন্যূনতম 18 বছর বয়স প্রার্থীরা আবেদনযোগ্য, সর্বোচ্চ 27 বছর বয়স প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 18 টু 27 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবেন এবং এসসি এসটি ওবিসি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাট তথ্য আবেদন পূরণ করুন। নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। প্রিয় ভিউয়ার্স, এইগুলো কিন্তু তোমাদের নাম, অভিভাবকের নাম সব কিছু কারেক্ট দিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলো সব একটি খামের ভিতর ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আবেদনের সময়সীমা কিন্তু আগামী 2/2/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। তোমাদের এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। দেখুন এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এএসসি সেন্টার সাউথ 2ATC, তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ, এখানে কিন্তু সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। কুকের ক্ষেত্রে কিন্তু অনলি মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। পোস্ট কিন্তু 3টি, এসটিদের ক্ষেত্রে 2টি, ওবিসির ক্ষেত্রে কিন্তু 1টি পোস্ট আছে। পুরো ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে। সিভিলিয়ান ক্যাটারিংয়ের ক্ষেত্রে 3টি পোস্ট, এসসির ক্ষেত্রে 1টি আছে আর ইডব্লিউএসের ক্ষেত্রে 2টি আছে। এখানে ভ্যাকান্সি সংক্রান্ত বিষয় কিন্তু উল্লেখ করা আছে, তোমরা ডিটেলস যাবতীয় পেয়ে যাবেন। আর ফায়ারম্যান পদে কিন্তু অনলি মেল আছে তোমাদের ক্ষেত্রে, কিন্তু এই ফায়ারম্যান পদের ক্ষেত্রে কিন্তু 30টি ভ্যাকান্সি আছে। 15টি UR, 3টি ESC, 1টি ST, 8টি OBC, 3টি EWS। সর্বমোট ভ্যাকান্সি আছে কিন্তু 71
17, অর্থাৎ ইউআরের ক্ষেত্রে 17টি, এসসির ক্ষেত্রে 7টি, এসটির ক্ষেত্রে 9টি, ওবিসির ক্ষেত্রে 15টি, ইডব্লিউএস ক্ষেত্রে 13টি। গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি সর্বমোট 71টি কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে অল্ড পোস্টে। এখানে বলা আছে নেম পোস্ট, নেম অফ ভ্যাকান্সিজ, নেম অফ স্টেশন। কুকের ক্ষেত্রে কিন্তু পুনে, নিউ দিল্লি আবেদন করতে পারবেন। টোটাল কিন্তু 3টি ভ্যাকান্সি আছে, বলেই দিচ্ছি। তোমরা অফিসিয়াল নোটিফিকেশানের যাবতীয় তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবেন, কারণ এখানে খুবই ছোট করে লেখা। আমি এর আগে কিন্তু বাংলায় সব কিছু বুঝিয়ে বলে দিয়েছি। এখানে টোটাল কোয়ালিফিকেশান, বয়স ইত্যাদি সব কিছু কিন্তু বলে দিয়েছি আমি তোমাদেরকে। একটা কলম আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু পার্ট 1 তোমাদের এক্সাম কত নম্বরের হবে ডিটেলসটা একটু বলে দিচ্ছি। পার্ট 1 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন হবে। কোশ্চেন কিন্তু 25টা থাকবে, মার্কস 25টা, অর্থাৎ তোমাদের 1 নম্বর একটি প্রশ্ন কিন্তু 1 নম্বরে করে থাকবে। 25 নম্বরের প্রশ্ন 25টি কোশ্চেন থাকবে। পার্ট 2তে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এমসিকিউ প্রশ্ন, 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50 নম্বর। জেনারেল ইংলিশ A2 এমসিকিউ টাইপ থাকবে, 50টি প্রশ্ন থাকবে, 50 নম্বরের। লাস্ট কিন্তু নিউমেরিক্যাল অ্যাপ টু ডেট, এটা কিন্তু এমসিকিউ 25টি প্রশ্ন থাকবে, 25 নম্বরের। সর্বমোট তোমাদের টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটা হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে।